18 অক্টোবর ধনতেরাস। মায়েরা, ও মায়েরা, ধনতেরাস জানেন তো? হ্যাঁ, ধনতেরাস দিনে কিছু কিনতে হয়। আরে ধনতেরাস মানে হচ্ছে, ধনতেরাস হচ্ছে একটা সংস্কৃত শব্দ। আস্তে, ধনতেরাস ধীরে, ধনতেরাস সংস্কৃত শব্দ। এই ধনতেরাসের দিনে আমরা ধনদেবীর পুজো করি, লক্ষ্মী দেবীর পুজো করি, কুবেরের পুজো করি, আর ধনন্তরী পুজো করি। ধনন্তরী মানে কি বলুন তো? ধনন্তরী হচ্ছে আমাদের যেমন ডাক্তার আছে, সিউড়িতে ডাক্তার আছে না, বর্ধমানে ডাক্তার আছে আমাদের মানুষদের, ভগবানদের যে ডাক্তার, ভগবানের বা দেবতাদের যে ডাক্তার, দেবতাদের ডাক্তারের নাম হচ্ছে ধনন্তরী। এই ধনতেরাসের যদি দিনে যদি ধনন্তরী পুজো করতে পারে, মানে ভগবান বিষ্ণুর আর একটা রূপ যদি পুজো করতে পারে ধনন্তরী, তাহলে কিন্তু মানুষের রোগ শোক দূর হয়। এটা আমাদের বিশ্বাস আছে, কি প্রাচীন মানুষের ধারণা, এই জন্য মানুষ সেদিন পুজো করে। ধনতেরাসের দিনে কিন্তু মাথায় রাখবেন কতগুলো জিনিস। ধনতেরাসের দিনে, ধনতেরাসের দিনে আপনারা নতুন জিনিস কিছু কিনতে হবে। সোনা কিনলে ভালো, রূপো কিনলে ভালো। সবার তো সামর্থ্য হয় না সোনা রূপো কিনবার। যদি না পারেন তাহলে ধনতেরাসের দিনে একটু অন্তত লক্ষ্মী এবং গণেশ কিংবা লক্ষ্মী নারায়ণ দুটো কিন্তু কিনুন। কোন দিন বলুন তো? ধনতেরাসের দিন অবশ্যই কিনুন লক্ষ্মী এবং নারায়ণ। দ্বিতীয়ত হচ্ছে, যদি না পারেন তাহলে এক কাজ করবেন, আপনারা কোনো যন্ত্রপাতি কিনবেন, ঠাকুর দেবতার পুজোর জন্য আসবাবপত্র কিনবেন, এগুলো কিনতে পারেন। তামার কোনো জিনিস কিনতে পারেন। এবার মাথায় রাখবেন, যদি কিছু কেনেন আর না কেনেন, জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিনে দুটো জিনিস কেনা উচিত, একটা ঝাড়ু, একটা লবণ। কেন বলুন তো? যে ঝাড়ুটা কিনবেন, আমার কথা নয়, জ্যোতিষশাস্ত্র বলছে, জ্যোতিষদের পড়াশোনা করবেন, দেখবেন জ্যোতিষরা বলছেন যে যদি ঝাঁটাটা কিনে বা ঝাড়ুটা কিনে যদি বাড়িতে সেদিন ঝাড়ু দেওয়া হয়, যত ময়লা আছে পরিষ্কার করা হয়, সারা বছর নাকি শুভ হয়। জ্যোতিষের কথা। দ্বিতীয় কথা হচ্ছে, লবণটা এক বালতি জলে দিয়ে গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি আসবে। দ্বিতীয়ত হচ্ছে, সেদিন কিন্তু আপনি লোহার কোনো জিনিস কিনতে পাবেন না। এক নম্বর, সরিষার তেল কিনতে নেই, আগের দিন কিনতে হয়। সেদিন যদি আপনি দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে যমের যে কুদৃষ্টি, তো যম কিন্তু দক্ষিণ দিকে থাকে, ওই জন্য দক্ষিণ দিকটা হচ্ছে যমের দুয়ার। ওই জন্য ওই দিন কিন্তু প্রদীপ জ্বালাতে হয় কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করে, ঘিয়ের প্রদীপ বা তিলের প্রদীপ। তাহলে কি হয়? আপনাদের বা আমাদের যমের কুদৃষ্টি থেকে দূর হয়। সেদিন একটা জিনিস করতে পারেন, প্রদীপ দান করতে পারেন, মানুষকে প্রদীপ দান করতে পারেন। আর লক্ষ্মী যখন উঠেছিল ওই সমুদ্র মন্থনের সময়, তখন হাতে কড়ি নিয়ে উঠেছিল। এই জন্য সেদিন কিন্তু যদি আপনি কড়ি দিতে পারেন, হ্যাঁ, ভগবানকে মানে লক্ষ্মীকে, তাহলে আপনার কিন্তু খুব খুশির দিন। আপনার ধনতেরাসের দিন মানুন। সংক্ষেপে বললাম, ধনতেরাস একটা শাস্ত্র বলছে বাড়িতে দুটো নতুন ঝাড়ু কিনুন, ঝাঁটা যদি কিনতে পারেন। মা লক্ষ্মী সঙ্গে ঝাড়ুর সম্পর্ক আছে, মা লক্ষ্মীর সঙ্গে লবণের সম্পর্ক আছে। ধনতেরাসের দিনে লবণ কিনতে পারেন, ধনতেরাসের দিনে চিনি কিনতে পারেন, ধনতেরাসের দিনে হলুদ কিনতে পারেন, দেখবেন আপনার লাভ আছে। যার টাকা পয়সা নেই সে লবণ কিনবে, একটু দুটো ঝাড়ু কিনবে, যদি না কিনতে পারেন একটা তামার জিনিস কিনবেন, কিছু কিনবেন। ধাতু কিনলে মা লক্ষ্মী খুব খুশি হয়, এগুলো কিনলেও খুশি হয়। ধন মানে কি? সম্পত্তি। আর তেরাস মানে কি? ত্রয়োদশী। আবার ধন ত্রয়োদশীও বলা হয় এটাকে। মা কালী পুজোর দুদিন আগে ধনতেরাস হয়। আপনারা জানেন কিনা জানেন না, এই ধনতেরাসের দিনে কিন্তু লক্ষ্মীর দিন। সেদিন বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। আজকে যেমন হয়, ধনতেরাসের দিনে হয়। আপনাদের এই গ্রামে কালী পূজা হয়? জোরে বলুন হ্যাঁ না। এই যে দীপাবলি, দীপ দেওয়া হয় কালী পুজোতে, এই দীপাবলিটা কখন থেকে শুরু হলো? এই যে আপনারা কালী পুজোর দিনে 14টা প্রদীপ দিতে হয় আর 14 রকমের শাক খেতে হয়। কারো জানা আছে? কালী পুজোর দিনে মায়েরা 14টা প্রদীপ দিতে হয় বাড়িতে আর 14 রকমের শাক খেতে হয়। এই কালী পুজোর দিনে দীপটা এলো কোথা থেকে একটু জেনে নিন। রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনবাসে গিয়েছিল। বিজয়া দশমীর দিনে রাবণকে বধ করেছিল। বধ করার পর বাড়ি ফিরেছিল, অযোধ্যায় ফিরেছিল। কোন দিন জানেন? অযোধ্যায় ফিরেছিল, আস্তে, অযোধ্যায় ফিরেছিল কোন দিন? অযোধ্যায় ফিরেছিল কালী পুজোর দিনে, দীপাবলির দিনে। যখন রাম, লক্ষ্মণ, সীতা তিনজন ফিরে এলো, তখন সমস্ত অযোধ্যাবাসী তাদেরকে প্রদীপ জ্বালিয়ে আহ্বান জানালো। তখন থেকে দীপাবলি শুরু হয়ে গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মা কালীর কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না প্রদীপ বাবু 5টা জানলেও জানতে পারে। না না, আমরা জানলেও জানতে পারি, কোথা থেকে বের করবো মুশকিল আছে। না না, 4টে হাত। আমার দিকে তাকান। একটা হাত কি বলে? দে। একটা কি বলে? দেবো। আর যদি কামনার বসে আসবি, আমার হাতে কে ঝুলছে দেখছিস, তোকে ঝুলিয়ে দেবো। আসলে মা কালী বলতে চাইছে দে, অর্থ দে, ধর্ম দেব। যদি কামনার বসে আসবি, ঝুলছে কে দেখ, একটু তাকিয়ে দেখুন যে যেখানে বসে আছে।
মা কালীর হাতে যে মুন্ডটা ঝুলছে ওটা নিশুম্বের মূর্তি। শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে ছুটে গেল কামনার বসে, আর মা দুর্গা তার তৃতীয় নাম থেকে কালী, মহাকালী, কালীকে কি করলেন? জন্ম দিলেন। উলাঙ্গিনী খড়্গধারিণী মা কালী জন্ম নিল, আর জন্ম নিয়ে নিশুম্বের মস্তক ছেদন করে সেই মাথাটিকে মায়েরা কাটা মুন্ডটা রক্তটা মুখে নিল, তারপর শ্রীকালকে দিল। কেন না? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। এই যে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত কিন্তু অসুর সৃষ্টি হবে। আচ্ছা বলুন তো, মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপে রইল কেন? এরকম করে চেপে রইল কেন? কারণ আছে। জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলে আর একটা হলে ভালো হয়, একটা বাড়ি হলে আর একটা হলে ভালো হয়, লালসা। মা বলতে চাই যে পেয়ে যদি গেছিস আর বেশি লালসা করিস না, ধর্মশস্ত্র তত্ত্ব জিভা দিয়ে, দাঁত দিয়ে এই লালসাটাকে চেপে ধর, তোরা চিন্তা থাকবে না। আচ্ছা মায়েরা, মা দুর্গা তৃতীয় নাম থেকে মা কালীর জন্ম হলো, একটু বলবেন যার বুকে পা দিয়ে মা কালী দাঁড়িয়ে আছে, যে শুয়ে আছে তার নাম কি? জোরে বলো। শিব। জায়গা আপনারা বলছেন, অন্য জায়গায় ভয়ে বলেন, যা বলবার উনি বলবেন, জেনে নিন। শিব। আচ্ছা বলুন, শিবের বুকে পা দিয়েছে মা কালী, তাহলে মা কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? মায়েরা বলুন। একজন বলছে ভাসুর। ভাসুর। শিবের বুকে পা দিয়েছে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তবে মা দুর্গার স্বামী যদি শিব হয় তাহলে কালীর স্বামী শিব। তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? স্ত্রী। এই কথাটি একটি আসরে বলেছি। একটি মেয়ে এসে কীর্তনের শেষে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম আপনারা তো ইচ্ছা করেন। বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে বুঝতে পারলাম না। বলে আমার স্বামী মদ খেয়ে যখন আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে থাকে, তখন আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন? না দেওয়া যায় কিনা জানলাম না, আজকে জানলাম, কাল থেকে দিয়ে দেবো। বললাম দেবেন, কিন্তু তার আগে হার্টের ডাক্তারকে চিকিৎসা করে তারপর দেবেন। কেন? বলা তো যায় না, নিতাই গৌর হরি বল হয়ে যেতে পারে। ও মায়েরা, জেনে নিন আপনারা যে যেখানে বসে আছেন, মা কালী উলাঙ্গিনী। মা কালীর শরীরে কাপড় আছে? জোরে বলুন হ্যাঁ না না। মা কালীর শরীরে কাপড় নাই। অন্য ধর্মের মানুষরা আমাদেরকে আঙুল দেখিয়ে বলে, কোন দেবীর পুজো করো যার কাপড় নাই? তোমাদের হিন্দু ধর্মে ওই দেবীর পুজো কেন করো যার কাপড় নাই? কাপড়হীনা মেয়ে, তার পুজো করো তুমি? প্রশ্ন করে। এই প্রশ্ন করেছিল কে? যারা শিক্ষিত ব্যক্তি আছেন জেনে নিন। আমেরিকাতে মহাসম্মেলনে একবার বিবেকানন্দ গিয়েছিল, তারপর ডক্টর মহানম্বত ব্রহ্মচারী গিয়েছিল। তো সেই মহানম্বত ব্রহ্মচারী আমেরিকাতে গিয়ে চিৎকার করে বলেছিল, সবচাইতে বড় ধর্ম হলো হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম। একটি মেয়ে চিৎকার করে বলেছিল, চুপ করুন, আপনার বৈষ্ণব ধর্ম কেমন? যেখানে মেয়ের পুজো করা হয়, যার কাপড় থাকে না, সেই নারীর তোমরা পুজো করো, এ কেমন পূজা তোমাদের? তোমাদের বৈষ্ণব ধর্মকে বড় বলছো? ডক্টর মহানম্বত ব্রহ্মচারী বলেছিলেন, শোনো মা, বুঝতে পারছি তোমার রাগ হচ্ছে, একটা নারীকে আমরা উলঙ্গ ভাবে পুজো করি, তার যে তোমার রাগ হচ্ছে। তবে আমরা মা কালীকে উলঙ্গ করে পুজো করি কেন? না মা কালীর কাপড় থাকে না কেন, এভাবে পুজো করি কেন? একটাই কারণ। মেয়েটাকে ডক্টর মহানম্বত ব্রহ্মচারী বলছে, শোনো, তোমার যদি একটা ছোট্ট বাচ্চা থাকে, সেই বাচ্চাটাকে নিয়ে তুমি রাস্তা দিয়ে কোলে নিয়ে যাচ্ছ, হঠাৎ চারজন গুন্ডা তোমার ছেলেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, তুমি কি করবে? বাঁচাবে না ভয় পালিয়ে যাবে? তখন মেয়েটি বলছে, আমি প্রাণ মারিয়ে দেবো, আমি জান মারিয়ে দেবো আমার ছেলের জন্য। ধরো মা, তোমার ছেলেটাকে বাঁচাতে গিয়ে, টানতে গিয়ে তোমার শরীরে কাপড়টা খুলে গেল, তবু তুমি ছেলেকে ছাড়বে? বলে না, ছাড়বো না, আমার ছেলে আগে, কাপড় আগে নয়। ছেলে যখন বড় হবে, সে যখন শুনবে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে আমার মায়ের কাপড়টা খুলে গিয়েছিল, তবু আমার মা আমাকে বাঁচিয়েছিল, তখন তোমার ছেলে তোমাকে পুজো করবে না তোমাকে তিরস্কার করবে? তখন মেয়েটি মাথা নিচু করে বলেছিল, পুজো করবে। আরে বাবা, দৈত্য দানবের হাত থেকে মা কালী আমাদের রক্ষা করতে গিয়ে তার কাপড় খুলে গেছে, তাহলে কি মাকে আমরা পুজো করব না? কত সুন্দর যুক্তি দেখালেন। আর মা হলো মহাশক্তি, তাকে কাপড় দিয়ে আটকানো যায় না। বিরাট বড় ঝড় এলে একটা কাপড় দিয়ে আটকাতে পারবেন? সেরকম মহাশক্তি মা, তাকে কাপড় দিয়ে আটকানো যায় না।